ইজ এরপরে বলছে দেয়ার, দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যানি মিল্ক এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। ও ইজ দেয়ার অ্যানি মিল্ক, ইজ দ্যাট জগ, না না ইজ মনে হয় হবে না, এটা ডাবল ইজ কেন হলো আমি বুঝলাম না। আচ্ছা এটা ইজ হবে না, এটা বেসিক্যালি ইন হবে, ইন দ্যাট। আচ্ছা এই দ্যাটটা কিন্তু ডিটারমিনার, দ্যাট। জগ হচ্ছে নাউন, জগ কিন্তু গণা যায়। জগ হচ্ছে কমন নাউন বা কাউন্টেবল নাউন, জগ হচ্ছে কমন নাউন বা কাউন্টেবল নাউন। ইয়েস, জগ হচ্ছে কমন নাউন বা কাউন্টেবল নাউন। জগ, জগ হচ্ছে কমন নাউন বা কাউন্টেবল নাউন, রাইট? তো বলছে ইজ দেয়ার অ্যানি মিল্ক ইন দ্যাট জগ। এই অ্যানি শব্দটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সে বসে। অ্যানি মাঝে মাঝে তোমাকে খাওয়াবে পানি। অ্যানি শব্দটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সে বসে। অ্যানি শব্দটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সে বসে। তাহলে বলছে ইজ দেয়ার অ্যানি মিল্ক ইজ নান, ম্যানি তো হবে না, কি হবে? মাছ। নট মাছ বলতে পারো, নট মাছ। ওকে ডান। এরপরে 2 নাম্বারটা কি বলছে দেখো, দেয়ার আর টু ম্যানি। খেয়াল করে দেখো, টু ম্যানি। তাহলে দেয়ার বরাবরের মতো বলছি, দেয়ার অ্যাডভার্ব। আর টু, এখানে যেহেতু আর আছে, এই নাউনটা হবে অবশ্যই প্লুরাল, এই নাউনটা হবে অবশ্যই প্লুরাল, এই নাউনটা হবে অবশ্যই প্লুরাল, অবশ্যই প্লুরাল, অবশ্যই প্লুরাল। সো এও হবে না, বিও হবে না, অ্যাডভার্টাইজিং হবে না, হবে অ্যাডভার্টাইজমেন্ট। 100% অ্যান্সার ডি। তুমি একটা বিষয় মনে রাখবা। আচ্ছা তুমি আমাকে বলো তো, ড্যাশ ড্যাশ মনে করো আর আছে, ড্যাশ আর। অপশন এ হি, অপশন বি দে, কোনটা উত্তর নিবা বলো তো? ভার্বটা ফিক্সড, এখানে ভার্বটা ফিক্সড আছে। তুমি আমারে বলো অ্যান্সার হিসেবে কাকে নিবা, তুমি বলো। তাহলে অবশ্যই দে নিতাম। তাহলে এখানে আরটা আছে দেখো ভার্ব, দেয়ার কিন্তু অ্যাডভার্ব, দেয়ার। ইয়েস, দেয়ার যদি অ্যাডভার্ব হয় তাহলে আমাদের এই শূন্যস্থানে একটা টু ম্যানি, ম্যানিটা কিন্তু ডিটারমিনার, এরপরে একটা নাউন দরকার এবং এই নাউনটা অবশ্যই প্লুরাল হতে হবে। এই যে প্লুরাল নাউন, অ্যাডভার্টাইজমেন্ট। ইয়েস, কথা ক্লিয়ার? এই নাউনটা হবে অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে কি বুঝতে পারছো ব্যাপারটা? কিছু ক্লু যদি মাথায় থাকে, ডিউরিং মনে রাখবা, ডিউরিং, ডিউরিংটা কিন্তু প্রেপোজিশন, হাই ফ্রিকোয়েন্সি অফ প্রেপোজিশন। টেলিভিশন শো, শোটা হচ্ছে শো, কমন নাউন, শো, শো কমন নাউন। আর টেলিভিশন কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। দুটি নাউন রিকশার মতো পাশাপাশি বসলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন, আর একত্রে বলা হয় কম্পাউন্ড, কম্পাউন্ড নাউন। কথা বুঝছো? দেয়ার আর টু ম্যানি অ্যাডভার্টাইজমেন্ট। ডিউরিং মানে হচ্ছে কালীন, করোনাকালীন, ডিউরিং কোভিড-19, আমার সংকটকালীন, ডিউরিং মাই ক্রাইসিস। ডিউরিং একটা হাই ফ্রিকোয়েন্সি অফ ভোকাবুলারি। সে আমাকে ছেড়ে গেছে আমার সংকটকালীন সময়, আমার দারিদ্রতার সময়, দারিদ্রকালীন, ডিউরিং মাই প্রভার্টি, বিপদকালীন, ডিউরিং মাই ডেঞ্জার। তুমি যদি এগুলো ইউজ করতে না পারো, ফ্রি হ্যান্ড রাইটিং পারবা কেমনে? দেয়ার আর ম্যানি অ্যাডভার্টাইজমেন্ট ডিউরিং টেলিভিশন শোস। 3 নম্বরে বলছে দেখো দে। আচ্ছা, দে স্পেন্ট, তারা ব্যয় করেছিল ড্যাশ টাইম কনসিডারিং। তুমি কি জানো বলো তো এইটা কোন পার্টস অফ স্পিচ? কোন পার্টস অফ স্পিচ? খেয়াল করে দেখো, বলো কনসিডারিংটা কোন পার্টস অফ স্পিচ? তুমি যে ফ্রি হ্যান্ড রাইটিং পারো না, তার তো পর্যাপ্ত কারণ আছে। তাহলে বোঝাতে চাচ্ছি কনসিডারিং, কনসিডারিং দ্য নিউ কন্ট্রাক্ট, এটা বিবেচনা, বিবেচনা, বিবেচনা অর্থে এটা প্রেপোজিশন, এটার নাম হচ্ছে পার্টিসিপিয়াল প্রেপোজিশন, পার্টিসিপিয়াল প্রেপোজিশন। কিছু কিছু প্রেজেন্ট পার্টিসিপল আছে যারা প্রিপোজিশন মতো কাজ করতে পারে। যেমন ধরো হচ্ছে রিগার্ডিং, রিগার্ড, রিগার্ড একটা ভার্ব, গ্রাহ্য করা, রিগার্ডিং, রিগার্ডিং এটা হচ্ছে তোমার প্রেপোজিশন। অ্যাবাউট অর্থে, কি অর্থে? অ্যাবাউট অর্থে জানতে হবে, জানতে হলে মানতে হবে, মানতে হলে পারতে হবে, পড়তে হবে। অনেকের কাছে এটা মাথার উপর দিয়ে যাবে, কারণ তুমি এত দূর যাও নাই। তোমাদের সমস্যা, তোমরা হাঁটু পানিতে নাইমা সাঁতার কাটতে চাও, হাঁটু পানিতে সাঁতার হয় রে পাগলা, ভরা পানিতে নামতে হবে। তোমরা এত লম্বা পড়ো, এতটুকু প্রশ্ন চাও এর ভিতরে না, এগুলো জানতে হবে।
কি কথা বুঝাইতে পারছি? তাহলে স্পেন্ড টাইম, টাইমটা হচ্ছে আনকাউন্টেবল নাউন টাইম। তাহলে হতে পারে ভেরি না, ম্যানি না, শুধু টু না, টু ম্যানি না, হবে টু মাচ। টু ম্যানি হবে না, হবে হচ্ছে টু মাচ। 4 নাম্বার ড্যাশ পিপুল, খেয়াল করো ড্যাশ পিপুল, এই যে দেখো ট্রাইং, চেষ্টা করতেছে, ড্যাশ পিপুল ট্রাইং টু গেট ইনটু দ্য ফুটবল স্টেডিয়াম। এই যে দেখো ফুটবল স্টেডিয়াম, দুটাই হচ্ছে নাউন, একত্রে বলবা কম্পাউন্ড নাউন। এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। দুটি নাউন পাশাপাশি বসলে প্রথমটা হয় নাউন, পরেরটা হয় অ্যাডজেক্টিভ। কে কে জানো না বলো? অবশ্যই জানো। পিপুল, পিপুল, তাহলে কি ওয়াজ হবে না? কেননা এটাই সাবজেক্ট। দেয়ার তো অ্যাডভার্ব, দেয়ার অ্যাডভার্ব, দেয়ার কিরে অ্যাডভার্ব, ওই কিরে কিরে ওই কিরে, দেয়ার মধু মধু, দেয়ার অ্যাডভার্ব। এটা দ্বারা ভার্ব নির্ধারিত হয় না। এ কথা বলিস না কেরে? দেয়ার ইজ অবলিক আর, দেয়ার ইজ অবলিক আর এই স্কুল। আমরা দেয়ার দিয়ে ভার্ব নির্ধারণ করব না এই স্কুল দিয়ে ভার্ব নির্ধারণ করব? আপনারাই বলেন। দেয়ার 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 অ্যাডভার্ব, ও সাবজেক্ট না, ও সাবজেক্ট না, ও সাবজেক্ট না। ও যদি বাক্যের শুরুতে বসে, ও যদি বাক্যের শুরুতে বসে, ভার্ব নির্ধারিত হয়, ভার্ব নির্ধারিত হয় মানে এই ভার্বের পরের নাউন বা প্রোনাউন অনুসারে। দেয়ার অ্যাডভার্ব। মাশাআল্লাহ, পারবেন না মানে? তাহলে দেয়ার, এখানে পিপুল আছে, পিপুলের সাথে ওয়ার যায়, ওয়াজ যায় না, বাদ। এখানে ডি হবে না, বাদ। তাহলে এখানে মাসের কারণে এ নাম্বারটা বাদ, উত্তর সি, ইয়েস। তাহলে ভালো করে খেয়াল করেন, দেয়ার সর্বদা অ্যাডভার্ব। এটা বুঝতে জানলে প্রশ্ন সলভ করা খুবই সহজ। দেয়ার সর্বদা অ্যাডভার্ব। ওরে গাধা, পিপুল, এই যে পিপুল, পিপুল, মাছ, মাছের পরে আনকাউন্টেবল নাউন বসে, মাছ, মাছের পরে আনকাউন্টেবল নাউন বসে, ম্যানি, ম্যানির পরে কাউন্টেবল নাউন বসে, জনগণ, জনগণ গণা যায় না, যায় না। তাহলে এই অপশনটা এখানে বসান, তাহলে হবে দেয়ার ওয়ার ম্যানি, ম্যানি পিপুল বা টু ম্যানি পিপুল। আপনি কি আপনার সতীনের সাথে বসবেন? অপু বিশ্বাস কি বুবলির পাশে বসবে? না, এটা হচ্ছে অপু বিশ্বাস, এটা হচ্ছে বুবলি, জীবনে বসবে না। আরে টু ম্যানি মানে অনেক বেশি, ম্যানি মানে বেশি, টু ম্যানি আরো বেশি। না বোঝা তো কিছু নাই, ঠেলা দিচ্ছে রে ভাই। আপনি বললেন ম্যানি, ও বললো না টু ম্যানি। 5 নাম্বার কি বলছে? আবার সেই দেয়ার, এই যে মামুর বেটা দেয়ার, ওরে দেয়ার তো মনে হচ্ছে দেয়ার, ও কি রে মধু মধু। এবার খেয়াল করতে হবে, ভালো করে ভাবেন। দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস, টুডে, টুডে হচ্ছে অ্যাডভার্ব, অন দ্য রোড, অন দ্য রোড হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, রোডস হচ্ছে নাউন, রোডস হচ্ছে নাউন। এবার খেয়াল করে দেখেন, ফিউ ট্রাফিক হয়, ট্রাফিক আনকাউন্টেবল নাউন, ট্রাফিক আনকাউন্টেবল নাউন। ভালো করে খেয়াল করে দেখেন। আরে ভাই টুডে মানে সময়, টুডে, টুডে একটা সময় না? তো সময় হলে কি হবে? সময় হলে কি হবে? তাহলে সময় হলে অ্যাডভার্ব হবে। আজকে তোমার সাথে দেখা করব, কখন? আজকে, টুডে, অ্যাডভার্ব। তাহলে ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল নাউন, ট্রাফিক আনকাউন্টেবল নাউন। ফিউ হবে না, বুবলি আর উপবিশ্বাস হবে না। তাহলে ভেরি মাছ দরকার নাই, ভেরি মাছ না, টু মাছ, টু ম্যানি হবে না। যদি ফিউ না হয় তাহলে ম্যানিও হবে না, তাহলে অ্যান্সার হবে সি। ভালো করে বুঝতে হবে। ট্রাফিক আনকাউন্টেবল নাউন, ইয়েস, ট্রাফিক আনকাউন্টেবল নাউন। I would like dash information, information uncountable noun। আনকাউন্টেবল নাউনের সবচেয়ে বেশি প্রশ্ন হয় দুটার উপর, ইনফরমেশনের উপর হয় আর আরেকটা হয় হোমওয়ার্কের উপর, সবচেয়ে বেশি হয়। এর বাইরেও হয়, এর বাইরে হয় যেটা হচ্ছে টাইম, আরেকটা হয় ওয়ার্ক। এই দুটাই মোটামুটি, এই 4টা আনকাউন্টেবল নাউন ভালো করে মাথায় রাখবেন।
খুব ভালো করে মনে রাখবেন, এখানে এসে কিন্তু ভাওয়েল, এটা একটা ফাঁদ। আলফাবেট দেখেন ভাওয়েল, মনে মনে ভাবতেছেন এন, জীবনেও না। এ বা এন, এ বা এন, এরা হচ্ছে সাম্প্রদায়িক ডিটারমিনার। এ বা এন এর পরে শুধুমাত্র নাউন হবে কাউন্টেবল, কিন্তু দা হচ্ছে এবার এদের থেকে আলাদা। দা হচ্ছে অসাম্প্রদায়িক। আমি যদি রাজনীতির ভাষায় বলি, দা অসাম্প্রদায়িক। দায়ের পরে কাউন্টেবল, আনকাউন্টেবল উভয় বসতে পারে। ভালো করে বুঝছেন? দায়ের পরে কাউন্টেবল, আনকাউন্টেবল উভয় বসতে পারে। এ সবার আগে বাদ। মনে মনে ভাবতেছেন বাবা আলফাবেট ভাওয়েল সাউন্ড দিয়ে দি, না, এ সবার আগে বাদ। ফিউ বাদ, পিস বাদ। এ পিস থাকলে হয়তো অ্যান্সার হবে সাম। অ্যান্সার কি হবে? সাম। রাগ করলে কিছু করার নাই। আই হ্যাভ প্রবলেমস, প্রবলেম গণা যায়। প্লুরাল মানে কমন নাউন, প্লুরাল মানে কাউন্টেবল নাউন, প্লুরাল মানে কমন নাউন, প্লুরাল মানে কাউন্টেবল নাউন, প্লুরাল মানে কমন নাউন, প্লুরাল মানে কাউন্টেবল নাউন, রাইট? এখানে এস আছে, ঝামেলা। বাদ, লট অফ ম্যানি বাদ, শুধু লট অফ হয় না, বাদ। এ লট অফ, মনে রাখবেন, এ লট অফ, এটা ম্যানি অথবা মাছ কাজ করে। এ লট অফ ম্যানি বা মাছের কাজ করে। এ লট অফ ম্যানিরও কাজ করে, মাছেরও কাজ করে। 8 নাম্বারটা আসেন, 8 দেয়ার। এই যে দেখেন আবার সেই দেয়ার, মামুর বেটা দেয়ার তো পিছু ছাড়ে না। তাহলে দেয়ার, ভালো কথা, দেয়ার। আই ডোন্ট নো হোয়াট উইল বি দ্য অ্যান্সার। দেয়ার, প্রচুর অর্থে দেয়ার। ডাস্ট, খেয়াল করে দেখেন, ডাস্ট এখানে কিন্তু ইজ আছে, ইজ। এই যে ডাস্টের কারণে ইজ। ডাস্ট, ধুলা গণা যায়, ধুলা গণা যায় না, তাহলে ডাস্ট আনকাউন্টেবল নাউন, রাইট? আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, লটস অফ বাদ, এটার পরে শুধুমাত্র কাউন্টেবল বসে। এই দুটার পরে বোথ, এরা দুইজন অসাম্প্রদায়িক। এদের পরে কাউন্টেবল আনকাউন্টেবল উভয় বসতে পারে। আপনি বেশি অর্থে অবশ্যই ইউজ করবেন এ গুড ডিল অফ। ভালো করে খেয়াল করেন, এ গুড ডিল অফ, দিস ইজ টু মাচ ফর্মাল। এ গুড অথবা গ্রেট, এখানে গুডও থাকতে পারে অথবা গ্রেটও থাকতে পারে। সবাই কমেন্ট করেন, এ গুড ডিল অফ, এ গ্রেট ডিল অফ, এ গুড ডিল অফ, এ গ্রেট ডিল অফ। ইয়েস। 9 নাম্বার, আই এম গোয়িং, আমি যাচ্ছি, টু বাই, কিনতে। এই যে দেখো বি গোয়িং টু, এটা দেখলে অনেকে কন্টিনিউয়াস মনে করে, না, এটা কন্টিনিউয়াস না, ভালো করে খেয়াল করো, এইটা কন্টিনিউয়াস না, এটা হচ্ছে মডাল। বি গোয়িং টু, মনে রাখবা, বি গোয়িং টু, এটা ভালো করে মনে রাখবা, বি গোয়িং টু। আচ্ছা, এবার একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, আই এম গোয়িং টু বাই ব্রেড ফর ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের শর্টকাট কিন্তু বিএফ মানে ব্রেকফাস্ট, মনে রাখবা, বিএফ মানে ব্রেকফাস্ট। এটা কন্টিনিউয়াস না। আই এম গোয়িং টু, এটা কন্টিনিউয়াস না। বি গোয়িং টু, এটা ফ্রেশ মডাল। ব্রেড গণা যায় না, আনকাউন্টেবল নাউন। দিস ইজ 100% আনকাউন্টেবল নাউন, এটা অবশ্যই আনকাউন্টেবল নাউন। যদি তাই হয় তাহলে এ তো হবেই না, বাদ। টু হবে না, আনকাউন্টেবল আগে টু বসবে না, বাদ। শুধু লট হবে না, বাদ। দা হয়তো নির্দিষ্ট করে বুঝালে, তাহলে একমাত্র অ্যান্সার কি হবে? সাম হবে, সাম, আর কিছু হবে না, সাম। আমি তোমাকে বলতে চাচ্ছি, আই এম গোয়িং টু দেখলেই কন্টিনিউয়াস ভাববা না। আইএনজি মানে কন্টিনিউয়াস না, আইএনজি মানে কন্টিনিউয়াস না। আর কত বলবো, আইএনজি মানে কন্টিনিউয়াস না। 10 নাম্বারে আসো, 10 কি বলছে দেখো, আই হ্যাভ
নিউ, নিউ একটা অ্যাডজেক্টিভ। বুকস হচ্ছে নাউন, বুকস হচ্ছে কমন নাউন বা কাউন্টেবল নাউন। বুকস কাউন্টেবল নাউন। অ্যাট হোম, আই হ্যাভ ড্যাশ বুকস অ্যাট হোম, আই হ্যাভ ড্যাশ বুকস। তো এখানে অ্যানি হবে না, কেননা বাক্যটা পজিটিভ। ওয়ান হবে না, কেননা বুকস আছে প্লুরাল। লিটিল হবে না, কেননা এর পরে কাউন্টেবল নাউন বসে। তাহলে অ্যান্সার হবে কি? সাম। সাম মনে রাখবা, সাম। সাম হচ্ছে ডুয়েল ডিটারমিনার, ডুয়েল। সাম, সাম বুকসও হয়, সাম বুকসও হয়, সাম ইনফরমেশন, সাম ইনফরমেশনও হয়, দুটোই হয়। সামের পরে কাউন্টেবল আনকাউন্টেবল দুটোই হয়। 11 নাম্বার কি বলছে দেখো, 11 দা এক্সপ্রেশন এ লট অফ মানে কি? আনএক্সপেক্টেড। এক্সেসিভ, এক্সেসিভ মানে হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ, অতিরিক্ত, অতিরিক্ত, মাত্রাতিরিক্ত। আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত, আত্মীয় স্বজন অপ্রত্যাশিত হয়। এও না সিও না। হিউজলি না, আমার কাছে মনে হয় এ লার্জ নাম্বার অর অ্যামাউন্ট অফ। অ্যান্সার বি মনে হয়। তোমার কাছে কি তাই মনে হয়? ইয়েস। আচ্ছা, এবার আসো পরের প্রশ্নে যায়। 12 নম্বর কি বলছে দেখো, 12 আবার সেই দেয়ার। তাহলে আমাদের সাবজেক্ট কি জানো? ড্রাইভার্স। এই ড্রাইভার্সের কারণে হয়েছে আর। আবার সেই দেয়ার, আবার সেই দেয়ার, আবার সেই দেয়ার। ভালো করে খেয়াল করো, সেই দেয়ার। তাহলে এই যে দেখো দেয়ার, দেয়ার একটা অ্যাডভার্ব, খেয়াল করো। এই যে ড্রাইভার্স, ডেঞ্জারাস অ্যাডজেক্টিভ, ও ইউএস আছে, ডেঞ্জারাস অ্যাডজেক্টিভ, ইয়েস। তাহলে আসো, ড্রাইভার্স কাউন্টেবল নাউন, ড্রাইভার্স কাউন্টেবল নাউন। ভেরি তো হবে না, এই কারণে বাদ। ভেরি মাস, ভেরি ম্যানি তো হবে না, হবে এ লট অফ, এ লট অফ। এবং এইটা হচ্ছে তোমার 24তম বিসিএস এর প্রশ্ন। ইয়েস। এরপরে আসেন 13 নাম্বার প্রশ্ন। 13 দা ডিটারমিনার সাম ইজ ইউজ বিফোর। তাহলে ডিটারমিনার হচ্ছে এরশাদ কাক্কু, এরশাদ কাক্কু, এরশাদ কাক্কু ডিটারমিনার। এটার নাম তোমরা বলতে পারো ডুয়েল ডিটারমিনার, এটার নাম বলতে পারো অসাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক ডিটারমিনার। সবার কাছে যায়। এবার খেয়াল করো, বোথ কাউন্ট অ্যান্ড নন কাউন্ট। অ্যান্সার হচ্ছে এ নাম্বার অ্যান্সার, আর ভাবার কিছু নাই। 14 চুজ দ্য কারেক্ট। ফার্নিচার, ফার্নিচার আনকাউন্টেবল। একটা গান লেখো আমার জন্য। এফইউ হবে না, অপু বিশ্বাস আর বুবলি পাশাপাশি বসে গেছে, এফইউ এর কারণে বাদ। মানে এফইউ চিন্তা করলে ফার্নিচার অবৈধ, ফার্নিচার চিন্তা করলে এফইউ অবৈধ। আমি যদি বলি, খেয়াল করো, দেয়ার ইজ, বা ধরো আমি যদি বলি হি আর, সবসময় হি কে জান্নাতি আর কে জাহান্নামী ভাববা না। হি এর জায়গা চিন্তা করলে আর অবৈধ, আর এর জায়গা চিন্তা করলে হি অবৈধ। এটা ভালো করে মাথায় রাখতে হবে। তোমার এই দুই দিকে ভাবতে হবে, খালি বলবা না আরে সমস্যা। কেননা পিন পয়েন্ট ইরোর, হি আর যদি আন্ডারলাইন থাকে হি এর নিচে, তাহলে এটা চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে ফ্যাক্ট। পিন পয়েন্ট ইরোর বলে কথা আছে। কথা বুঝতেছো বাচ্চারা? তাহলে এ নাম্বারটা বাদ। এরপরে কি বলছে? ফার্নিচারের সাথে এস আছে, এমনি আয়ানি বুড়ি, তার উপর আবার ঢোলের বাড়ি। তাহলে এই কারণে ম্যানি বাদ। ফার্নিচারের সাথে এস আছে, ম্যানি বাদ। অ্যান্সার কি? ডি নাম্বার। এই যে দেখো সাম, সাম ডুয়েল ডিটারমিনার, উভয় নাউনের আগে বসতে পারে। দা পুলিশ, এই যে পুলিশ, বলো তো পুলিশ কোন নাউন? বলো। ইয়েস, পুলিশ কালেকটিভ নাউন এবং প্লুরাল। পুলিশ কালেকটিভ নাউন এবং প্লুরাল। পুলিশ যে প্লুরাল তার প্রমাণ আছে, দেখো পুলিশের পরে হ্যাভ। পুলিশ কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন মনে রাখবা, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন মনে রাখবা, কালেকটিভ নাউন 99% সিঙ্গুলার।
সমষ্টি হলেও কালেকটিভ নাউন সিঙ্গুলার। শুধুমাত্র কয়েকটা হাতে গোনা কালেকটিভ নাউন আছে যারা হচ্ছে প্লুরাল। কালেকটিভ নাউন কিছু ঘাটতেরা আছে যারা হচ্ছে প্লুরাল। কালেকটিভ নাউন সিঙ্গুলার, কালেকটিভ নাউন সিঙ্গুলার, ঘাটতেরা কিছু কালেকটিভ নাউন আছে যারা হচ্ছে প্লুরাল। এই যে পুলিশ, পুলিশ কালেকটিভ নাউন। অনেক আগে একটা ইন্ডিয়ান সিনেমা দেখছিলাম, এই পুলিশ, এই পুলিশ আমার বাবাকে কবে ছেড়ে দিবে, অনেক আগে দেখছিলাম, মাথায় ঢুকছে? আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নাই। পুলিশ কালেকটিভ নাউন, আপনি থাকলে শিখবেন। ডিটারমিনার ক্লাসে আসছেন, আপনাদের সমস্যা 1 নাম্বার নিয়ম শিখে দেওয়া, 3 নাম্বারে গেলে 1 নাম্বার ভুলে যান। আরে ভাই 3 নাম্বার শিখতে 1 নাম্বার লাগে রে ভাই, লাগে লাগে, 3 নাম্বার শিখতে 1 নাম্বার লাগে। কথা বুঝাইতে পারছি? সাব ইন্সপেক্টর কালেকটিভ নাউন না, সাব ইন্সপেক্টর কমন নাউন। এতগুলো সাব ইন্সপেক্টর নিয়োগ দেওয়া হবে। পুলিশ একটা বাহিনীর নাম, কালেকটিভ নাউন, সকল বাহিনী কালেকটিভ নাউন। এই পড়াই নাই? অল বাহিনী কালেকটিভ নাউন। পুলিশ কালেকটিভ, নেভি কালেকটিভ, আর্মি কালেকটিভ, ফ্লিট রণতরী বহর কালেকটিভ, সব বাহিনী কালেকটিভ। সাব ইন্সপেক্টর তো ওই বাহিনীর একজন, সব বাহিনী কালেকটিভ। এই পড়াইছি না? সকল, সকল বাহিনী, সকল বাহিনী কালেকটিভ নাউন। কি উল্টা পাল্টা কথা বলো তোমরা? সকল বাহিনী কালেকটিভ নাউন পড়াইছি না? বলো, সকল বাহিনী কালেকটিভ নাউন। পোলাপান আজও বোঝে না, এত চিল্লেই বোঝে না। আচ্ছা, তাহলে পুলিশ, পুলিশের পরে আছে দেখো হ্যাভ, হ্যাভ কালেক্টেড অ্যাবাউট দ্য ক্রাইম, ক্রাইম। তাহলে ম্যানি, ম্যানি ইনফরমেশন হবে না, ম্যানি ইনফরমেশন হবে না, এ লট অফ ইনফরমেশন হবে না, অ্যান্সার হবে সি নাম্বার। খালি উত্তর করলে হবে। সকল বাহিনী, ফ্লিট, ফ্লিট মানে ফ্লিট, ফ্লিট, ফ্লিট মানে হচ্ছে পদাতিক, পদাতিক, সৈন্য, সৈন্য দল। ফ্লিট মানে মেবি পদাতিক সৈন্য দল। পায়ে বাহিনী, পায়ে হাঁটা বাহিনী পাঠায় না, কত দিকে যুদ্ধ হয়, ফ্লাই হয়, বিমানে হয়, নদীপথে হয়, পদাতিক বাহিনী হয় যারা স্থলপথে আক্রমণ করবে। ক্যান বি গ্রোন, ক্যান বি গ্রোন। এই যে দেখেন তো, ক্যান বি গ্রোন, এতটুকুর বাংলা বলেন। এই যে বি, বিভার, বিভার ভি3 আছে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এগুলো বাদ দেন, এগুলো দেখেন না, এটা প্যাসিভ, এটা হচ্ছে প্যাসিভ। বলেন তো এই 3টা শব্দের বাংলা? অন, অন প্রিপোজিশন, অ্যারিড, অ্যারিড ল্যান্ড, ল্যান্ড হচ্ছে নাউন, অ্যারিড অ্যাডজেক্টিভ, অনুর্বর, অনুর্বর, অনুর্বর। আপনি 3টা বাংলা বলেন তো, 3টার বাংলা বলেন তো, বলেন। ড্যাশ ক্যান বি গ্রোন, ক্যান বি গ্রোন, জন্মানো যেতে পারে, জন্মানো হয়, হয়েছিল, হবে, ইয়েস প্যাসিভ ভয়েস, জন্মানো যেতে পারে। এবার আসেন প্লিজ, শুধু অনলি হয় না, অনলি এ হয়, এটা বাদ। অনলি আ, লিটিল আছে কিন্তু ক্রোপের সাথে এস আছে, আ লিটিলের পরে নাউন হবে সিঙ্গুলার, বাদ। অনলি ফিউ হয় না, অনলি এ ফিউ হয়, বাদ। তাহলে অ্যান্সার ডি, অনলি এ ফিউ। দেখেন নাউন আছে প্লুরাল, সব কিছু বিবেচনায় অ্যান্সার হবে ডি নাম্বার। আচ্ছা, তাহলে অ্যান্সার হবে ডি নাম্বারটা। 17 নাম্বার কি বলছে? 17 ড্যাশ ইন দ্য ওয়াল এক্সপোর্ট ডায়মন্ডস। খেয়াল করে দেখেন, অনলি, 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 অনলি লিটিল নেশন, লিটিলের পরে, লিটিলের পরে আছে আবার নেশন, বাদ। নাউন সবসময় সিঙ্গুলার। ফিউ, ফিয়ের পরে নাউন সবসময় প্লুরাল। এরপরে, এরপরে এ লিটিল, নেশন হচ্ছে, নেশন হচ্ছে কাউন্টেবল নাউন, জাতি গণা যায়। অ্যান্সার হবে ডি, অনলি এ ফিউ নেশন, অনলি এ ফিউ নেশন। মাথায় ঢুকছে? অনলি এ ফিউ নেশন হবে, ইয়েস। এবার আসেন 18 নম্বর কি বলছে? 18 উই উইল নিড, আমাদের প্রয়োজন, অনলি ড্যাশ ফুড ফর, পিকনিকের জন্য আমাদের ড্যাশ ফুড। এ ফিউ হবে না, এ ম্যানি হয় না, দা, দা লিটিল ফুড না, এ লিটিল ফুড। দা লিটিল মানে সামান্য কিন্তু সবটুকু। আমার কাছে মনে হচ্ছে দা লিটিলটা অর্থগত দিক দিয়ে হবে না, অ্যান্সার হবে বি নাম্বারটা, ইয়েস দা লিটিল। যদি আপনার মা আপনাকে 1 গ্লাস দুধ দিছে, আপনি অর্ধেক খাইছেন, এতটুকু আছে, 1 ঘন্টা পরে এসে যখন বললো বাবা দুধটুকু খেয়ে নাও, প্লিজ, প্লিজ ড্রিঙ্ক, প্লিজ ড্রিঙ্ক দ্য লিটিল মিল্ক,
মিল্ক ইন দ্য গ্লাস। বাবা গ্লাসে যতটুকু দুধ আছে পুরোটা খেয়ে নাও, তখন হয় দা লিটিল। সো অর্থগত দিক দিয়ে আ লিটিল এটাই পারফেক্ট, সামান্য খাবার দরকার পিকনিকের জন্য। সো বি নাম্বার মোর পারফেক্ট। এবার আসেন 19। এবার দেখেন এই প্রশ্নটা আপনারা অলদো দিয়ে চিন্তা করলে সলভ করতে পারবেন। অলদো, দো বা অলদো দিয়ে চিন্তা করলেই প্রশ্নটা সলভ করা যায়। ইয়েস, দো বা অলদো, বেশি না। দেখেন দো মানে কি জানেন? দো, মনে রাখবেন দো, তারপরে অলদো, এরপরে মনে রাখবেন বাট, এরপরে মনে রাখবেন ইনস্পাইট, ইনস্পাইট অফ। হ্যাঁ ভাই, কতক্ষণ লাগবে? আচ্ছা ভাই, আল্লাহ শুক্রিয়া, ঠিক আছে। আপনি যদি মাথা নষ্ট হয়, আমার করার কিছু নাই। মুদি দোকানে যা যা পরিমাপ করে কেনা যায় তা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ডিম গণনা করা যায়, ডিম কমন নাউন। আপনি বুঝতে ভুল করলে আমার সমস্যা না, আপনার সমস্যা। মিস্টার অমুক, মাথায় ঢুকছে? দিস ইজ ইউর অ্যাবসুলেট প্রবলেম। আবু হাসান, সজ্ঞানে কোনো ব্যাসে আমি এই কথা বলি নাই। মুদি দোকানে যা যা পরিমাপ করে কেনা যায়, অল আর ম্যাটেরিয়াল নাউন। পরিমাপ, গণনা করে যা যা কেনা যায় এগুলো হচ্ছে কমন নাউন। সো গুলাবেন না, মোটেই গুলাবেন না প্লিজ, মোটেই একটার সাথে আরেকটা গুলাবেন না ভাই। আপনার চিন্তার বিষয় আমার উপর চাপাই দিবেন না। দো, অলদো, বাট, ইনস্পাইট অফ, ডেসপাইট, এগুলো কেন বললাম? একই গোত্রভুক্ত, ছোটবেলায় পড়ছেন। সে গরিব কিন্তু সৎ, সে গরিব কিন্তু সৎ। আচ্ছা ভালো কথা, বিপরীত অর্থ দেয়। এই বাটযুক্ত বাক্যটা কমপ্লেক্স করতেন দো বা অলদো দিয়ে, এই বাক্যটা আবার সিম্পল করতেন ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিয়ে। মনে পড়ে? মনে পড়ে? ভালো করে খেয়াল করে দেখেন, মনে কি পড়ে? এখন আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, মনে রাখবেন ডেসপাইট, ডেসপাইট একটা প্রেপোজিশন। অনেকেই ভাবেন কনজাংশন, না, ডেসপাইট প্রেপোজিশন। এই কথাগুলো কেন বললাম? এটা বড় বাক্য, অর্থ দিয়ে বুঝলে সহজে সলভ করা যাবে। বলা হচ্ছে অলদো, সাউথ ক্যালিফোর্নিয়া বাদ দেন, এত কঠিন নাম উচ্চারণ করতে গেলে সময় নষ্ট হবে। বলেন ঢাকা, ঢাকা ইজ। আপনি বড় বড় প্রশ্ন, বিদেশি নাম পেলেই দেশি নাম ধরবেন। ব্যক্তি হলে পরিমণি ধরেন, আপনাদের প্রিয় মানুষ। দেশের নাম হলে ঢাকা ধরেন, জেলার নাম হলে ঢাকা ধরেন, সমস্যা তো নাই। তাহলে ঢাকা, অলদো, যদিও ঢাকা ইজ ডেন্সলি পপুলেটেড, পপুলেটেড অ্যাডজেক্টিভ, ডেন্সলি হচ্ছে অ্যাডভার্ব। ঢাকা যদিও ব্যাপক ঘনবসতি, তাহলে ঢাকা যদিও ব্যাপক ঘনবসতিপূর্ণ। এবার যেটা বলবে ওটা কি ঘনবসতি না মরুভূমি? অনুবাদ পারলে আরো সহজ, অনুবাদ পারলে আরো সহজ। আপনার মাথায় কি ঢুকছে বলেন? আমি বলতেছি যদিও ঢাকা ডেন্সলি পপুলেটেড, এবার যে অঞ্চলের কথা বলা হবে সেই এলাকা কি ব্যাপক মানুষ না একদম মরুভূমি? অবশ্যই হচ্ছে মরুভূমি। আর এই মরুভূমি বুঝাইতে আপনাকে ইউজ করতে হবে, পিপুলের সাথে তো লিটিল হয় না, বাদ। পিপুলের সাথে লিটিল হয় না, বাদ। ম্যানি পিপুল হলে তো সেম হলো। ঢাকাতে প্রচুর মানুষ ড্যাশ লিভ ইন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য স্টেট বা সিটি। এই সিটির উত্তরে সামান্য কিছু মানুষ বাস করে, তাহলে সাম হবে না, অ্যান্সার হবে বি নাম্বার। অনলি আ ফিউ পিপুল, একেবারেই অল্প মানুষ বাস করে। 19-এর ডি হবে না রে পাগলা, 19-এর ডি হবে না। তাহলে আমি যদি বলি এমন বাক্য হবে, although he is, although he is rich, he is poor, he is dishonest, এরকম বাক্য হয়। দুটা নেগেটিভ হয় বলেন? যদিও সে গরিব কিন্তু সে অসৎ, এমন দুটা নেগেটিভ হয়। খালি না বুঝে উত্তর করলে হবে? ডি নাম্বারটা উত্তর করলে কি গা বাঁচানো ধান্দা? এই গা বাঁচানো মেন্টালিটি নিয়ে কি পার হওয়া যাবে? মাসুদ মিয়া, মুসা মিয়া, এগুলো গা বাঁচানো ধান্দা। এই গা বাঁচানো ধান্দা করলে জব হবে না শোনা।
এমন হয় অলদো হি ইজ পোর, সে গরিব কিন্তু অসৎ, এটা বাক্য হইল? বলেন, এটা বাক্য হয়? অসম্ভব। সে গরিব অসৎ হয়, তাহলে এই বাক্যটা কেমনে হয়? অলদো ঢাকা, এটা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ঢাকা ইজ ডেন্সলি পপুলেটেড। ডেন্সলি পপুলেটেড মানে কি? অনেক মানুষ। তাহলে এর উত্তরে অনেক মানুষ বাস করে, মাথায় কিছু আছে? এর উত্তরে ঢাকা অনেক মানুষ থাকলেও উত্তরে মানুষ নাই বললেই চলে, বা সামান্য মানুষ আছে। অনলি, তাহলে অনলি এ ফিউ। দিস, এগুলো দিস প্লুরাল, এগুলোর মধ্যে অনলি এ ফিউ, অল্প কয়েকটা। আর এনি গুড, অনলি এ ফিউ। ইয়েস। 21 নাম্বারটা কি বলছে দেখেন, দ্য নিউজ পেপার রিপোর্ট ইনফর্ম দ্যাট, নিউজ পেপার রিপোর্ট ইনফর্ম দ্যাট উইমেন ড্রাইভার, উইমেন নারী ড্রাইভার, উইমেন নারী ড্রাইভার হ্যাভ ড্যাশ অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট দেখেন, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট হচ্ছে দেখেন, অ্যাক্সিডেন্ট হচ্ছে কাউন্টেবল নাউন। তার চেয়ে বড় কথা এখানে আবার দেন আছে, দেন। আপনাকে এটাও ভাবতে হবে, এটাও ভাবতে হবে। তাহলে লেস হবে না, কেননা লেসের পরে বসে আনকাউন্টেবল নাউন। এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এটাও হবে না। লয়ার হবে না, হবে হচ্ছে ফিওয়ার। সহজ কথা, লয়ার হবে না, হবে হচ্ছে আপনার ফিওয়ার। ইয়েস, এ ফিউ না, ফিওয়ার। থ্যাংক ইউ। 22 নাম্বার কি বলছে দেখেন, 22 নাম্বার মজার প্রশ্ন। ট্রাফিক, ট্রাফিক এটা হচ্ছে নাউন এবং এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এটা খুবই মজার প্রশ্ন। আর এই যে ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এই যে ট্রাফিকটা অ্যাডজেক্টিভ আর অ্যাক্সিডেন্টটা হচ্ছে নাউন। এই জায়গা শূন্যস্থান পূরণ করতে হলে আপনাকে অ্যাক্সিডেন্ট চিন্তা করতে হবে। এটাই হচ্ছে এই প্রশ্নের ফাঁদ। এই প্রশ্নের ফাঁদই হচ্ছে এইটা। আপনি যদি ভাবেন এই ট্রাফিক এটা আনকাউন্টেবল নাউন, এই ট্রাফিক আনকাউন্টেবল নাউন, তাহলে উত্তর করবেন হাতে হারিকেন, আর পরেরটা তো জানেন। সিম্পল, ভেরি ভেরি সিম্পল। এবার হচ্ছে এই ট্রাফিক, এই ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে আলটিমেটলি ফিওয়ার হবে না, বাদ। এ ফিউ হবে না, বাদ। এই ফিউ হবে না, বাদ। তাহলে উত্তর হবে এ, অথবা উত্তর হবে ডি। এ নাম্বার হবে না, মোর হতে পারে কিন্তু লেস হবে না, কেননা এটা কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। তাহলে আনসার হচ্ছে ডি নাম্বার। লেস ট্রাফিক, লেস ট্রাফিক মিন্স ফিওয়ার, fewer accident, traffic accident. People should use public transportation more. জ্যাম যদি কম হয়, অ্যাক্সিডেন্ট, ট্রাফিক অ্যাক্সিডেন্টও কম হবে। এই জন্য জনগণকে বলা হচ্ছে পিপল শুড ইউজ পাবলিক ট্রান্সপোর্টেশন মোর। বেশি বেশি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হবে। বাসে যাবে, সরকারি বাসে আসবে, প্রাইভেট কারটার দরকার নাই। ঢাকা শহরে জ্যাম হয় একটাই কারণে, একটা বাসে 80 জন আর 80টা গাড়িতে 80 জন। এই 80টা গাড়ি পুরো এলাকা খেয়ে ফেলে। ঢাকা শহরের বড় সমস্যা প্রাইভেট কার। 23 নাম্বার বলছে দেখেন, আবার সেই দেয়ার, মামুর বেটা, অ্যাডভার্ব। দেয়ার অ্যাডভার্ব, ওয়ার। এই যে দেখেন গেস্ট, আবার এটা হচ্ছে কাউন্টেবল নাউন, এটা গেস্ট কাউন্টেবল নাউন। এই যে আছে দেখেন দেন, ভালো করে খেয়াল করেন দেন। এই এই গেস্টের সাথে লেস যাবে না, লেসার বলে কিছু নাই। ফিওয়ার হবে না, কেননা কম্পারেটিভ ডিগ্রি। অ্যান্সার হবে, সরি, ফিউ হবে না, কম্পারেটিভ ডিগ্রি, তাহলে হবে ফিওয়ার। 24 বলছে দেখেন দ্য গ্রুপ। আচ্ছা, দ্য গ্রুপ কালেকটিভ নাউন, হ্যাজ, হ্যাড, এটা অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, এটা মেন ভার্ব। 10 ক্যাপ্টেন, 10 ক্যাপ্টেন, খেয়াল করে দেখেন। ইন জাস্ট 5 ইয়ার্স, ইন জাস্ট 5 ইয়ার্স, খেয়াল করে দেখেন। ফিউ 10 ক্যাপ্টেন, তারপরে নো ফিউ দেন, দেনই হবে, ধরলাম এটা দেন, কিন্তু এটা তো ফিয়ার হবে, বাদ। নো ফিউ না, নট ফিয়ার, নো ফিওয়ার, নট হবে না, হবে হচ্ছে নো ফিওয়ার। নট মনে রাখবেন, নট, নট একটা অ্যাডভার্ব। নট সকল অক্সিলারির সাথে ইজ নট, আর নট, ওয়ার নট, হ্যাজ নট,
মনে রাখবেন নট, নট একটা অ্যাডভার্ব, নট, নট একটা অ্যাডভার্ব, অ্যান্সার সি। 25 নাম্বারটা বলছে দেখেন, আই হ্যাভ দা ড্যাশ মানি। আই হ্যাভ দা, দা যদি সুপারলেটিভ হয়, দা, আই হ্যাভ দা, এটা দায়ের দায়ের সুপারলেটিভ হবে, তাই তো? যদি সুপারলেটিভ হয় তাহলে লিস্ট হওয়ার কথা, আর নাহলে অ্যান্সার বি হবে। সুপারলেটিভ হলে লিস্ট হওয়ার কথা, নাহলে অ্যান্সার বি হবে, রাইট? খুবই সিম্পল, সুপারলেটিভ হলে লিস্ট হওয়ার কথা। ওকে, তাহলে আজকে থাক।